আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং এই 11টি দলের যে নির্বাচনী ঐক্য আছে সেই ঐক্যের পক্ষ থেকে সেই ঐক্য সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করছে। 300 আসনে আমাদের ঐক্য পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আমরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সারা দেশে আমাদের যে নির্বাচনী পদযাত্রা সেটা আজ অফিসিয়ালি শুরু করছি। ইতিপূর্বেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী কর্মসূচি পালিত হয়েছে, তবে অফিসিয়ালি আজকে থেকে শুরু হচ্ছে। আমরা সংস্কার, সার্বভৌমত্ব এবং সুশাসন প্রতিষ্ঠায় এবং একই সাথে গণভোটে হা ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে আগামীকাল শহীদ ওয়াসিমের কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা এটা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব এবং আগামীকালকে চট্টগ্রাম 8 আসনে এবং আমাদের লক্ষ্মীপুরে যে 2 জন প্রার্থী আছেন তাদের আসনগুলোতে জনসভার মধ্য দিয়ে আমাদের প্রথম দিনের কার্যক্রম শুরু হবে এবং আমাদের প্রতিদিনের কার্যক্রম প্রতিদিন আমরা প্রায় 1টি 2টি অথবা 3টি জায়গায় জনসভা করব। আমরা আমাদের জনসভার মূল প্রতিপাদ্য হচ্ছে সংস্কার, সার্বভৌমত্ব এবং সুশাসন প্রতিষ্ঠায় আমাদের শাপলাকলির প্রার্থীদের জন্য ভোট চাওয়া, প্রার্থীদের জন্য কথা বলা এবং একই সাথে আমাদের জোটের জন্য কথা বলা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন করা এবং একই সাথে গণভোটের যেই পক্ষে সচেতনতা তৈরি করা। আমরা এই উদ্দেশ্যে আজকে এই আমাদের পার্টি অফিসের সামনে থেকে রওনা শুরু করছি এবং আমরা প্রত্যাশা রাখবো যে আপনারা আমাদের পুরো যেই পদযাত্রা সেটা ফলো করবেন। আমাদের ইশতেহারের বিভিন্ন বিষয় আমরা কীরকমভাবে নতুন বাংলাদেশ, নতুন চোখে বাংলাদেশ দেখছি সেগুলো এই পদযাত্রার বিভিন্ন সময় আপনাদের স্তরে স্তরে আপনাদের সামনে আসবে এবং অফিসিয়ালিও আমরা সপ্তাহখানেকের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা কীরকম বাংলাদেশ দেখতে চাই, কীরকম বাংলাদেশের জন্য শাপলাকলির পক্ষে ভোট চাইব সেটা বাংলাদেশের জনগণকে আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জানাবো। ভাই, রোডম্যাপটা বলবেন। আর আজ তো 4র্থ দিন চলছে নির্বাচনী প্রচারণার, সবকিছু মিলিয়ে শাপলাকলির প্রচারণা এখন অব্দি কোনো বাধা আসছে কিনা, একেবারে সংখ্যালঘুভাবে প্রচারণা করতে পারছেন কিনা? আমরা শুরু করছি চট্টগ্রাম থেকে, তারপর নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, বিবাড়িয়া হয়ে, নরসিংদী হয়ে আমরা সারা দেশ ঘুরে আবার নারায়ণগঞ্জ থেকে হয়ে ঢাকায় এসে শেষ করব। আমরা এখন পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি, যখন যাচাই বাছাই প্রক্রিয়াটি হয়েছে সেটা স্পষ্টতই যখন রিটার্নিং কর্মকর্তাদের পর্যায়ে হয়েছে সেখানেও কিছু অনিয়ম হয়েছে। আমরা সেগুলো নির্বাচন কমিশন, সরকার সহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আবারও পুরনো কায়দায় ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদেরকে নির্বাচন করার সুযোগ প্রদান করা হয়েছে। সেটা নিয়ে আমাদের আইনি লড়াই চলমান আছে এবং প্রায় প্রতিদিনই কোর্টে এই বিষয়গুলো নিয়ে শুনানি হচ্ছে। তবে সেখানেও আমরা লক্ষ্য করেছি কোর্টেও এক ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। এক ধরনের আগে তো লয়ারদের গ্রুপ পাঠানো হতো, যেই পার্টির পক্ষের লয়ার বেশি থাকতেন 50 জন 60 জনকে কোর্টে পাঠিয়ে এক ধরনের ভয়ের পরিস্থিতি তৈরি করা হতো। এখন আমরা দেখছি যে বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে, বিভিন্ন আসন থেকে নেতাকর্মীদেরকে কোর্টে নিয়ে আসা হচ্ছে, কোর্টের বারান্দায় স্লোগান দেওয়া হচ্ছে। এটা আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি বলে আমরা মনে করি। নির্বাচনের আগেই আমরা আগে দেখতাম ক্ষমতাসীন দল কোর্টকে নিয়ন্ত্রণ করতে। এখন নির্বাচনের আগেই যারা মনে করছে যে যাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে তারা ক্ষমতায় আসবে, তারা নির্বাচনের আগেই লোকবল নিয়ে এসে প্রান্তিক এলাকা থেকে দলীয় নেতাকর্মী নিয়ে এসে কোর্টকে এক ধরনের হুমকি প্রদান করছে।